বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউস পরিবারে অনেক অনেক স্বাগত। আর কাছেও দূরের সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, প্রথমে আমি আজকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এখন যেহেতু সন্ধ্যাটা লেগে গেছে, তাই সন্ধ্যাটা দিয়েই তারপরে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যার আগেও একবার বিছানাটাকে গুছিয়েছিলাম, কিন্তু কি করব বলো, মাম্মা উঠেছিল বিছানায়, তারপর আবার এলোমেলো করে রেখেছে, তাই বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু ওই 7টা মতো বাজে, সন্ধ্যা 7টা। আর আজকে হলো শুক্রবার। আর ওই দেখো আমি বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন দেখো নিচের মেজোটা একটু ঝাড় দিয়ে নেবো। আর মামামের কিছু খেলনা ছিল, তাই দেখতে তো পেলে মামামের খেলনাগুলো সব ব্যাগের ভিতর রেখে দিলাম। আর আমার মামামও না খেলনা নিয়ে বেশিক্ষণ খেলে না, ওই 5-10 মিনিট খেলে, তারপর আর খেলতে চায় না। তারপরে দেখো ওই যে ব্যাগটার মধ্যে দিয়েছি, ও ওটা নিয়ে এখন হাঁটি করছে। আর মামাম না, আমি যে কোনো কাজ করতে গেলে মামাম খুব মানে আমাকে হেল্প করতে চায়। ধরো এখন যেমন আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, ও বারবার আমার পিছন পিছন ঘুরছে আর পিছেটা নেবার জন্য চেষ্টা করছে। আর দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো মামা আবার কান্না করছে ব্যাগটা নেবে বলে। ওই যে ওর একটা ব্যাগ আছে, ওটা নেবে বলে খুব কান্না করছিল। তারপর দেখো এটা দেওয়ার পরে মামা কি সুন্দর করে কাঁধে বাঁধাচ্ছে ব্যাগটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টাইটেল দেখে যে আমি কার প্রসঙ্গে কথা বলবো। এটা সত্যিকারের কথা, জানো তো বন্ধুরা। স্বামী যদি কুড়ে হয়, তারপরে পরক্রিয়ায় লিপ্ত থাকে, তারপর যদি অনেকটা লোভী হয়, তারপরে যদি তার মধ্যে আবার যদি একটু সন্দেহবাতিক থাকে, তাহলে তো সেই স্ত্রীর জীবনটা একদমই শেষ। সব দিকগুলো যদি সেই হাজবেন্ডের মধ্যে থাকে না, আর সেই ঘরের গৃহবধূদের যে কতটা কষ্টের জীবন। আর তার সঙ্গে সঙ্গে না, এই গৃহবধূদের কেউই সম্মান করে না। পাড়া প্রতিবেশী বলো বা শ্বশুরবাড়ি বলো বা বাপের বাড়ি, কোথাও থেকে তারা একটু সম্মান কিচ্ছুই পায় না। শুধু অবহেলার লাঞ্ছনা ছাড়া তাদের কপালে আর কিছুই জোটে না। তারপর দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। তারপর দেখো বাজার করে এনেছে। আর আজকে বাজার থেকে সব নিউ সবজি এসেছে, যেমন গাটি কচু এনেছে, তারপরে দেখো একটা ফুলকপি এনেছে, ঝিঙে, তারপর অনেকটা লিচু এনেছিল, এর থেকে কিছুটা খেয়ে নিয়েছে। আর এই যে আছে। আর তারপর দেখো সবজিগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই লঙ্কার বোটাগুলো আমি ফেলে নেব। তো বন্ধুরা, আজকে রাতে রান্না করবো হলো দয়া কলা তরকারি করব। আর এই দেখো ওইদিকে ওর বাবাও চলে এসেছে। আর এখন মেয়ের জন্য অনেক খাবার এনেছে, তাই মামা ওটা খাচ্ছে আর খুব দুষ্টুমি করছে ওর বাবার সঙ্গে। খুব খুনসুটি করছিল এই সময়টা মেয়ের সঙ্গে। ছেলে মেয়ে দুজনাই বাবার প্রতি বেশি মেরু। বাবাকে পেলে না ওদের আর কিছুই লাগে না, অনেকটা বেশি ভালোবাসে বাবাকে। জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো মনের মানুষ একজন। কি বলবো, খুবই ভালো মনের মানুষ একজন। আর জানো তো, এতটা ভালো মনের মানুষ হওয়াও কিন্তু একদমই ভালো নয়, সত্যিকারে বলছি। আর জানো তো বন্ধুরা, আমাদের হাতের অবস্থা না একদমই ভালো নেই, হাত টানাটানি চলছে। তবুও দেখো বাজার থেকে কত কিছু বাজার করেছে। আর তারপরে দেখো এই যে ছেলে মেয়েদের জন্য তালশাঁস এনেছে, জিলাপি এনেছে। আর আজকে যেহেতু সব নিউ সবজি এনেছে, আর জানো তো নতুন সবজি উঠলে কিন্তু বাজারে প্রচণ্ড দাম হয় সেই সবজিগুলো। তারপরে দেখো আবার আমার জন্য নিয়ে আসছে 2টো নাইটি। আর যেহেতু আমি বারবার বলেছিলাম এখন মাসের শেষ, এখন তোমাকে এইগুলো কেনাকাটা করতে হবে না, কিন্তু ও কিন্তু একদমই শোনেনি। দেখো যেহেতু কদিন ধরে দেখছে যে আমি একটু পুরনো হয়ে গেছে আমার নাইটিগুলো, তাই দেখো 2টো নাইটি নিয়ে চলে এসেছে। কোনো কিছু বারণ করলে না ও একদমই শোনে না। আর আমাদের কিন্তু এখন হাতের অবস্থা এত খারাপ, মানে কি বলবো, ধার বাকি করে সংসারটাকে চালাতে হচ্ছে। সত্যিকারে খুবই হাতের অবস্থা খারাপ।
জানি না, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কথাটা বলবো না, কিন্তু সত্যিই বলছি হাতের অবস্থা একদমই ভালো নেই এখন। আর সবথেকে বোঝো তো, দুটো ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের খাওয়া দাওয়া, আর মামামের মানে মামামের জন্য, মামামও এখন ছোট, আর বাচ্চা যাদের আছে তারাই বুঝবে যে একটা বাচ্চা লালন পালন করতে কতটা মানে ওদেরকে ডাক্তার খরচা থেকে কত কিছু লাগে। কিন্তু সবটাই হ্যান্ডেল করছে ওর বাবা, কিন্তু আমি বারণ করলে ও একদমই শোনে না। আমি তার জন্যই বারণ করেছিলাম যে তোমার এইগুলো আনতে হবে না, কিন্তু আমি জানিও না, আর আমি দেখে যদি বকাবকি করি, ওই জন্য প্রথমে বাজারটা দেখিয়েছে, মানে যে বাজারগুলো করেছে তারপরে এটা দেখিয়েছে। তারপরে দেখো চলে আসলাম রান্না বান্না করতে, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর বাজার থেকেও না আজকে বড় বড় তেলাপিয়া মাছ এনেছে, ওই দিয়ে ওই যে বললাম কাঁচকলা করব, আর তেলাপিয়ার দিয়ে তেল ঝাল করব। আর তার সঙ্গে মামামেরও খাবার শেষ হয়ে গেছিলো, তাই মামামের খাবারও নিয়ে আসছে এক প্যাকেট। আর জানো তো বন্ধুরা, এই জন্যই বলেছি যে মানে কি বলবো, স্বামী যদি ভালো না হয় তাহলে সংসারে উঠে দাঁড়ানো সত্যিই খুব কঠিন। যেমন আমাদের এখন সময়টা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, উনি কিন্তু পারতো যে এত কিছু না এনে, যখন আবার মাসে শুরু হতো তখন কিনলে কিন্তু আমাদের এই ধার বাকি করে এই সংসারটা এইভাবে চালাতে হতো না। আর আমার হাজব্যান্ডও কিন্তু লোকের ধারে অনেক টাকা পাবে, কিন্তু সেইগুলো তো তারা দিচ্ছে না, তার জন্যই ওকে একটু ধার বাকি করে সংসারটাকে চালাতে হচ্ছে। আর এর জন্যই আমার খুব খারাপ লাগে যে কেন এগুলো করবে, ধার বাকি করে কেন সংসার চালাবে। যেভাবে চলছিল এইভাবেই চলতে হবে, তারপরে যখন আমাদের হাতে আবার টাকা পয়সা আসবে তখন আমরা আবার একটু ভালো মন্দ খাবো, কেনাকাটা করব, সবটা করব, কিন্তু ও বোঝে না। তাই দেখো এগুলো করেছে। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে, আমি মাছ ভাজিটা হয়ে গেছে, আর এখন কলাগুলোও কষিয়ে নিলাম। আর তারপর দেখো কলাগুলো কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি, তারপরে জলটা যে ফুটে গেছে মাছটাও দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি চালটাও ধুয়ে নিয়েছি, তারপরে দেখো এখন হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার সাথে আছো তাদের প্রত্যেককে একটা কথাই বলবো, আমার এই ভিডিওর কোনো অংশে যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর এটা করতে না তোমরা প্রত্যেকেই ভুলে যাও। আর বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা একটা লাইক করো, তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অন্য আরেক বন্ধুর কাছে পৌঁছিয়ে দিতে, আর তার সঙ্গে আমি অনেকটা উপকৃত হব। তার জন্যই বলছি বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল দিদিভাইরা আমাকে কমেন্ট করো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা তো অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা জানাই তাদেরকে আমি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে বলবো, যদি আমার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি, এখন আবার দেখলাম যে ওই যে তেলাপিয়া মাছের তেল ঝাল করবে তার জন্য না একটু পেঁয়াজ লাগবে, আর আমি এর মধ্যে কিন্তু মশলাটা করে নিয়েছি। আর আজকে তেল ঝালটা ওর বাবাই রান্না করবে, খোকার বাবা। আর পেঁয়াজটা ঢালা ছিল না, পেঁয়াজটা ঢেলে নিয়েছি। তারপর দেখো এই দেখো তেল ঝালটা রান্না শুরু করে দিয়েছে, আর এইভাবেই করবে তেল ঝালটা, খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে তেল ঝালটা করতে। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, তারপরে মাছগুলো দিয়েছে, কাঁচা মাছ দিয়েছে, তারপরে দেখো এই এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে, তারপরে কিছুটা জল দিয়ে ঢেকে দিলেই রেডি। এই দেখো এই যে জল দিয়ে দিল, আর এরপরেই 5 মিনিট ওই 10 মিনিট কোনো জ্বালানোর পরেই তেল ঝাল রেডি হয়ে যাবে, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এই যে তেল ঝালটা রেডি হয়ে গেছে, আর এই যে কলার তরকারি, আর তার সঙ্গে কিছুটা পাট শাক ছিল, আর এই যে গরম গরম ভাত।
আর এখন না ওরা বলছে ঘরে বসে খাবে, তাই দেখো এই যে টিভি দেখবে আর খেলা দেখবে আর ভাত খাবে। তাই খেলাটা চালিয়ে দিয়েছি। আর আমার ছেলে না টিভি দেখতে বসে খেতে বেশি পছন্দ করে, আর খেলা তো খুবই ওর প্রিয় জিনিস। তা খেলাটা হচ্ছে, আর এই দেখো এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি। ওরা প্রত্যেকে খেয়ে নিক, আর আমি আমার মামামকে নিয়ে একটু থাকি। আর ওই দেখো ওদের ভাতটা বেড়ে দিয়েছি, ওরা প্রত্যেকে খাবে। আর বন্ধুরা জানো তো, প্রত্যেকে খেতে দিয়ে দিয়েছি, ওরা প্রত্যেকে খেয়ে নিয়েছে। এখন মামামকে নিয়ে ঘরে একটু বসে আছে। এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে, আর মামাম না এখনও ঘুমায়নি, ও দাদাদের সঙ্গে খেলা করছে। তা আমি ভাবলাম কালকে যেহেতু শনিবার, তাই গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমি জানো তো এই গ্যাস ওভেনটা মুছতে গেলে একটু সার্ফ দিয়ে মুছি, কেননা তেল তেলে ভাবটা সহজেই কেটে যায় সার্ফ দিয়ে মুছলে। আর তারপরে চলে যাব স্নান করতে। প্রচণ্ড গরম লাগছে, এর মধ্যে যেহেতু রান্নাবান্না করেছি গরমে, আর আমার একদমই ভালো লাগছে না। আর আমি ভেবেছি একদম ফ্রেশ হয়ে তারপরেই ভাতটা খাবো, রাত যতই হোক না কেন। আর বন্ধুরা ভিডিওটা না আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই রাখছি। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর আমার পাশে থেকো এইভাবে প্রত্যেকে, আর কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর প্রত্যেকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। টাটা টাটা।